morning everyone, welcome back to my channel Piles Canvas in Japan. আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা ওয়ার্কশপ হবে বাচ্চাদের, যেখানে বাচ্চারা গার্ডেনিং কেমন করে করে সেটা শিখবে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই যে পেছনে আমার দুটো ছানা হেঁটে হেঁটে আসছে, তো চলুন আমরাও দেখি কেমন করে কি হয়। এখানে আসার পর দেখলাম খালি গার্ডেনিং নয়, বাচ্চাদের জন্য নানান রকমের পেন্টিংয়েরও ওয়ার্কশপ রয়েছে, সাথে কার্পেন্ট্রিও রয়েছে। জাপানে বাচ্চাদের এতটাই স্বনির্ভর করে তোলে যে প্রয়োজন হলে তারা নিজেরাই তাদের কাজ করতে পারে, যেমন একটি টেবিল বা চেয়ার তৈরি করা বা সহজ কাঠের কাজ। তার পাশে দেখলাম কিচেন ওয়েস্ট দিয়ে কিভাবে কম্পোস্ট তৈরি করা যায়, সেটাও বাচ্চাদেরকে এখানে শেখানো হয়েছে। সেটাই চলুন আপনাদেরকে অল্প অল্প করে আমি এই ভিডিওতে দেখাবো, সঙ্গে থাকুন। Yay! Rihan, take a smaller brush. It will help you to draw. Sayuri. এখানে ওরা সবাই গার্ডেনিং করছে, বাচ্চাদেরকে শেখাচ্ছে ওয়েস্ট কম্পোস্ট দিয়ে কিভাবে গার্ডেনিং করা যায়। বাড়ির কিচেন যত ওয়েস্ট আছে ওগুলোকে সুন্দর করে ব্যাগের মধ্যে রেখে প্রিজার্ভ কিভাবে করতে হয়, দেন কিভাবে গার্ডেনিং করতে হয় সেটাই দেখাচ্ছে। এই যে হারভেস্ট পার্টি, এখানে ওয়ার্কশপটা হচ্ছে। Gambare Rihan, let's do it. More. Hey, good job. A little more. Oh my god, I'm using a knife. Back and forth. 大丈夫。できます。Should I help you? Should I help you? No. No need help. You can do it. 一人何センチ？あとちょっと。あとちょっとで。頑張れ。いけるいける。本当にあとちょっと。6個しかできない。 Good job, good job, good job. かんちゃん。 Yay! You did it. できないよ。 Good job. বাচ্চাদেরকে এখানে খুব সুন্দর কার্পেন্ট্রি শেখাচ্ছে ওয়ার্কশপে। One thing I absolutely love about living in Japan is the wide range of activities available for kids. The culture here really emphasizes spending quality time as a family.
Parents don't just drop their kids off for activities, they actively participate, creating beautiful memories together. And today was an exciting day for Rihan, as his dad and I actively participated with him, making it all the more special and memorable for all of us. And it's his 8th birthday too, so we are having a wonderful day together. এমন দিনগুলো আমাকে মনে করিয়ে দেয় বাচ্চাদের কৌতূহলী এবং সক্রিয় রাখা কতটা গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনের দক্ষতা শেখা, পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া বা সৃজনশীল হওয়া প্রতিটি মুহূর্তই মূল্যবান, আর বাবা মা হিসেবে তাদের শেখার যাত্রার অংশ হওয়া সত্যিই অনন্য অভিজ্ঞতা। আমি আশা করি আমাদের দিনের এই ঝলক আপনাদের ভালো লেগেছে। আপনারা কী ধরনের কার্যক্রম আপনার বাচ্চাদের সাথে করতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।